আমি কিন্তু আপনাদের এখানে ওয়াজ করতে আসছি, আপনারা আমার চিনেন নাই। আমি সাংঘাতিক শক্তিশালী লোক, আমার পাওয়ার আপনারা দেখেন নাই, আওয়ামী লীগই দেখছে। আমি ডাকাইতাই খেয়া চট্টগ্রামে পুলিশ পিটাইছি, ডাকাইতাই খেয়া চট্টগ্রামে পুলিশের গাড়ি পুরাইছে। চিটাগাঙ্গে আমার বিরুদ্ধে 8টা মামলা, পুলিশ মারছি, আগুন জ্বালাইছি, গাড়ি পুরাইছি, ডাকাতে খেয়া। এই ধরনের মিথ্যা মামলায় বৎসরের পর বৎসর জেলে। আমাদের মামলা কোনো উকিল করবে না, আমাদের মামলা কোনো বিচারক শুনে না। এই অবস্থায় আমাদেরকে যারা রেখেছিল, আজকে তারা কিভাবে কোর্টের থেকে জামিন পায়? ভাই কেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, এই পরাজিত শক্তি লুটেরা সরকার, এই সরকারের তলবিবাহক যারা তাদেরকে সহযোগিতা করেছেন, ছাত্রলীগ যুবলীগ সহ বাংলাদেশের তাদের আন্ডা বাচ্চাকেও জামিন দেওয়া যাবে না। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, বাংলাদেশ থেকে পরাজিত শক্তি বিদায় হয়েছে, লুটেরা বিদায় হয়েছে। যারা নাস্তিকার মুরতাদদেরকে আস্ফালন দিয়েছিলেন, বাংলাদেশে আবার তারা মাথা উঁচু করে দাঁড়াইতে হবে, পিটায়া তক্তা বানায় দেওয়া হবে, এই দেশে কাউকে উঠতে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত ভালো করে শুনে রাখো, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার উম্মত ভালো করে শুনে রাখো, তোমার মা বাপ, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজন, তোমার মামা, তোমার খালা, তোমার খালু, তোমার যত প্রকার আত্মীয় স্বজন হতে পারে, তোমার পার্টির কর্মী হতে পারে, নেতা হতে পারে, লিডার হতে পারে, তোমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থ সম্পদ, দুনিয়ার যাবতীয় সবকিছু, এমনকি তোমার নিজের জানের চাইতে আমি নবীকে যদি বেশি ভালো না বাসো, তাইলে উম্মত আমি পরিষ্কার ঘোষণা করে গেলাম, লা ইউমিনু, লা ইউমিনু। এই কথাটা বোধ হয় চেয়ারম্যান সাহেব কইছে, হ্যাঁ? মদনীনগরের পীর সাহেব, সন্দীপের পীর সাহেব বলছে। কে বলছেন? রাসূল বলছেন। তোমার আইডি কার্ডের মধ্যে লেখা থাকতে পারে তুমি মুসলমান, তোমার পাসপোর্টে লেখা থাকতে পারে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধনে লেখা থাকতে পারে তুমি মুসলমান, তুমি স্কুলে ফর্ম পূরণ করতে গেছো সেখানে লেখছো মুসলমান, তুমি রাজনৈতিকভাবে কোনো পার্টির সদস্য হইতে গেছো সেই ফর্মও লেখছো মুসলমান, তুমি চাকরি নিতে গেছো সেখানে লেখছো মুসলমান। সব জায়গায় তোমার নামের পাশে মুসলমান লেখা থাকতে পারে, কিন্তু তুমি যদি আমাকে মহব্বতের ব্যাপারে সামান্যতম কোনো সাথ দাও, তোমার নিজের জানের চাইতে বেশি যদি আমাকে মহব্বত না করো, আমি ফতোয়া দিয়ে গেলাম তুমি মুসলমান হতে পারো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালো করে শুনে রাখেন। ইসলামের সর্বপ্রথম শহীদ, তার নাম হলো হযরতে সুমাইয়া। একজন মহিলা, আবু জেহেল তাকে সামনে খাড়া করছে, তার সমস্ত জামা কাপড় খুইলা তাকে বিবস্ত্র করেছেন, তাকে উলঙ্গ করেছেন। এরপরে তার সামনে তীর নিয়ে দাঁড়াইছে, আর দুইটা পাওয়ার সাথে রশি বাঁধছে, বান্দা দুইটা গোড়া দুই সাইডে খাড়া করে সেই গোড়ার সাথে রশিগুলি বেঁধে দিয়েছেন। এবার আবু জেহেল সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন, সুমাইয়া এখনো সময় আছে, রাস্তার সামনে দুইটা, একটা হলো যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি ধরে রাখো, অর্থাৎ মুহাম্মদের দলেই যদি তুমি থাকো, তাইলে তো বুঝতেই আছো তোমার অবস্থা কি হবে, আর আমি তোমাকে কি করব। 2 নম্বর আরেকটা অপশন তোমার জন্য আছে, তুমি যদি খালি একক্ষণ বলো যে আমি নবী মুহাম্মদের দল ছেড়ে দিলাম, আমি তার দলে নাই, এই কথাটা বলার সাথে সাথে তোমাকে সম্মানের সাথে জামা কাপড় পরাইয়া তোমাকে পুরস্কৃত করে তোমার ঘরে পৌঁছায় দেওয়া হবে। সুমাইয়া তো কোনো কথা বলতেছেন না, গাল বেয়ে বেয়ে পানি জড়তেছে। আবু জেহেল মনে করছে সুমাইয়া বোধহয়
ভয় পেয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, ও সুমাইয়া, বই পাওয়ার তো কোনো কারণ নাই, বই পাচ্ছ কেন, ডরাইতেছ কেন? অপশন তো আছে, রাস্তা তো খোলা আছে, বইলা ফেলাও না যে মুহাম্মদের দলে নাই, তাইলে তো তোমাকে ছেড়ে দেই। এবার সুমাইয়া চিৎকার করে ডাক দিয়ে বলছেন, এই কুলাঙ্গার আবু জাহেল, ভালো করে শুন, তুই মনে করতেছ তুই আমারে শেষ করে দিবে, আমার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি দুনিয়ার থেকে চলে যাব, তুই আমাকে তীর মাইরা ক্ষত বিক্ষত করে দিবে, আমার জীবন শেষ হয়ে যাবে, এই জন্য বোধহয় আমি চোখের পানি সারতেছি। না না না, এই জন্য আমি চোখের পানি সারতেছি না, আমি চোখের পানি সারতেছি, আল্লাহ তো আমাকে জীবন দিয়েছেন একটা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শত শত জীবন দিত, একটা একটা করে নবী মুহাম্মদের জন্য দিয়ে দিতাম। নারে তাকবীর! তোমার নেতা, আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। এটা হলো আমার নবীর মহব্বত। মহব্বত কারে কই বুঝতে পারতেছেন কিছু? কথা আসতে ক, বুঝতেছেন কিছু? বুঝতেছেন কিছু? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মনে করতে হবে শরীরে যত ফোঁটা রক্ত আছে, আমার প্রত্যেকটি ফোঁটা নবীর জন্য। আস্তে করে, আস্তে আস্তে মানুষের জীবন না শোনে। আমার শরীরের প্রত্যেকটি বালি, প্রত্যেকটি কণা, প্রত্যেকটি ফোঁটা রক্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমার নবীর ইজ্জতের উপর কোন ব্যক্তি আক্রমণ করবে, শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি। বাংলাদেশ থেকে পরাজিত শক্তি বিদায় হয়েছে, লুটেরা বিদায় হয়েছে। যারা নাস্তিক আর মুরতাদদেরকে আস্ফালন দিয়েছিলেন, বাংলাদেশে আবার তারা মাথা উঁচু করে দাঁড়াইতে হবে, পিটায়া তক্তা বানায় দেওয়া হবে, এই দেশে কাউকে উঠতে দেওয়া হবে। আমরা যখন ছোট সময় মক্তবে পড়তাম, তখন মক্তবের কারি সাহেব আমাদেরকে মসজিদের বাহিরেই না হালকা দইরা খাড়া করতো, গুলকিরা খাড়া করে পড়াইতো। টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোনখানো? টাট্টি, টাট্টি। কিছুদিন পরে সেই টাট্টি হয়ে গেছে ল্যাট্রিন, কিছুদিন পরে হয়ে গেছে টয়লেট, এরপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। বলেন, টাট্টিতে যাওয়ার সময় ছিল কোন পাও? টাট্টি কি ঘরের সঙ্গে অ্যাটাচ? খালের পারে, জঙ্গলে, বাঁশের বানানো, কলা পাতা, সলার শট, সেই জায়গার মধ্যে যাইতে কোন পাও? বাম পাও। বর্তমানে হয়েছে ডিজিটাল যুগে, স্মার্ট বাংলাদেশে ওয়াশরুম কোন পাও? জি, আরে টাট্টি ল্যাট্রিনে পরিণত হবে, টাট্টি বাথরুমে পরিণত হবে। আরে বাঁশ বেতের আর কলা পাতার বানানো সেটা স্মার্ট বাংলাদেশে দামি টাইলস লাগায় ঘরের ভিতরে ফিট করা হবে। নবীর সুন্নতের কোনো পরিবর্তন হবে না। হয়েছে কোনো পরিবর্তন? জি। আজ পর্যন্ত কি শুনছেন যে বাংলাদেশে এমন সংসদে একটা বিল পাস হয়েছে? আগে যেহেতু টাট্টি খুব কম দামি ছিল, এই জন্য বাম পাও দিয়ে গেলে ঠিক আছে। এখন যেহেতু স্মার্ট বাংলাদেশ আর ওয়াশরুম, নিজের 20x24 ফিট রুমদারে সাজাইছি, মাত্র 1.5 লাখ টাকার টাইলস লাগাইছি, আর ওয়াশরুমের ভিতরে 5 লাখ। জি, 5 লক্ষ টাকা দিয়া এটা আপনাদের নরসিংদীর বাজারের টাইলস সেখানে চলে নাই, সিঙ্গাপুরি টাইলস, জীবাণু মুক্ত, সুগন্ধযুক্ত। এত দামি যেহেতু লাগাইছি, সংসদে কি আজ পর্যন্ত শুনছেন কোন একটা বিল পাস হয়েছে যে এখন ওয়াশরুমে যাইতে হইলে 2 পাও একসাথে? জি, কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন হয় নাই। তার কারণটা হলো অতীতে নবী দুনিয়া থেকে চলে গেছেন, নবীর কোনো খলিফা নিয়োগ করে যান নাই, নবী কোনো প্রতিনিধি নিয়োগ করে যান নাই, নবী কোনো নায়েব নিয়োগ করে যান নাই, নবী চলে গেছেন আর বলে গেছেন আমার পরে নবী আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তার কিতাব কিভাবে ঠিক থাকবে, তার শরীয়ত কিভাবে ঠিক থাকবে, তার আইন কানুন কিভাবে ঠিক থাকবে, তার কৃষ্টি কালচার কিভাবে ঠিক থাকবে, এইগুলির জন্য কোনো চিন্তা তিনি করেন নাই। যাওয়ার সময় তিনি পরিষ্কার বলেছেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি দুনিয়াতে আগমন করেছিলাম বিশ্ব নবীর আগমনের সুসংবাদ দেওয়ার জন্য। আমার পরে আহমদ, মুহাম্মদ নামের নবী পৃথিবীতে আগমন করবে। কোনো
নবী তার তরিকা, তার কৃষ্টি কালচার ঠিক রাখার জন্য কোনো কিছু নায়েব ঠিক করে যান নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছে, আর উম্মতকে বলে গেছে, উম্মত শুনে রাখো, আমি তো দুনিয়ার থেকে চলে যাব ঠিক, আমার দিন কিয়ামত পর্যন্ত যেমন রেখে গেলাম তেমন থাকবে। শুয়োরকে আল্লাহ পাক হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। পর্দাকে ফরজ করেছেন, কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে। সুদকে হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। ব্যবসাকে হালাল করেছেন, কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। কোনো পরিবর্তন হবে না। তার কারণ হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন আল্লাহর নবী উম্মতের কাছে আমানত রেখে গেছে। উম্মতের কাছে আমানত রেখে যাওয়ার কারণে আমার রাসূল যখন দুনিয়ার থেকে চলে গেছে, হযরত আবু বকর সিদ্দিক উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছে। কিছু লোকজন যাকাতকে অস্বীকার করেছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছেন। হযরত আবু বকর সিদ্দিক কিন্তু একবারেই ঠান্ডা মিয়া, ওনার সবসময় খেলে অভ্যাস ছিল মানুষকে মাফ করে দেওয়া। হযরত উমর ইবনুল খাত্তাব পর্যন্ত পরামর্শ দিয়েছেন, আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেছেন, এই মুহূর্তে যুদ্ধ করা ঠিক হবে না, এই মুহূর্তে সৈন্য প্রেরণ করা ঠিক হবে না। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলছেন, আয়ানকুসুদ্দিন ও আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে দেব না। আজকে 1450 বছর পরে আপনাদের কি মতামত? ইনশাআল্লাহ আমরা জি